আমাকে ছোবে না। আজ থেকে তোমার এবং আমার সম্পর্কের দূরত্ব বেড়ে গেল। এই কথা শুনে আদ্রিত খুব কষ্ট পায় আর সাথে সাথেই তার রুমে চলে যায়। এদিকে আদ্রিতকে এভাবে রুমে চলে যেতে দেখে সবাই অবাক হয়ে যায়। আর আদ্রিতের মেঝো কাকা ও ছোট কাকা ছুটে আদ্রিতের পেছনে যেতে থাকে। এদিকে আদ্রিত তার রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় আর একা একাই বলতে থাকে, আমার কারণে শুভ আজ এতটা কষ্ট পাচ্ছে। আমি না থাকলেই সব ঝামেলা চলে যাবে। আর নিজেকে শেষ করে দেওয়ার জন্য ড্রয়ার থেকে একটা ছুরি বের করে নিজের হাতটা কেটে ফেলে আর সাথে সাথেই মাটিতে পড়ে যায়। এদিকে দরজার বাহির থেকে ছোট কাকা ও মেঝো কাকা দরজায় বাড়ি দিতে থাকে। আদ্রিত দরজা না খুললে তারা চিন্তায় পড়ে যায় আর সাথে সাথে নিচে নেমে এসে শুভলক্ষীকে বলতে থাকে, আদ্রিত কিছুতেই নিজের দরজা খুলছে না। আমার মনে হয় সে নিজের কিছু একটা করে ফেলবে। শুভ তুই চল। এই কথা শুনে শুভলক্ষী সেখানে চুপ করে বসে থাকে। আদ্রিতের মা তখন ছুটে দরজার কাছে যায় আর দরজাটা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় আদ্রিত নিজের হাতটা কেটে মাটিতে পড়ে আছে আর অঝরেই রক্ত বয়ে যাচ্ছে। এটা দেখে আদ্রিতের মা না বলে চিৎকার করে ওঠে। শুভলক্ষীও তখন ছুটে সেই রুমে যায় আর আদ্রিতের এমন অবস্থা দেখে শুভলক্ষী পুরোপুরি ভেঙে পড়ে।